আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তো ভালো আছেন। আমার মনেটা খুব এক্সাইটেড ছিল আসার দিন, এই জন্য হোটেলে সেরকম কিছু ভালো খেতে পারিনি। আর হোটেলটা তো পাওয়া যায় না তুলো হোটেলে। তো এসেই দেখছি মা অনেক কিছু রান্না করে সকাল সকাল উঠে, মানে মেয়ে একদিন পরে আসুক আর এক সপ্তাহ পরে আসুক আর 15 দিন পরে আসুক, মা বাবা মনে হয় বছরে পর আসছে। সকালে উঠে মা দেখি অনেক কিছু রান্না করে রেখে দিয়েছে। এসে খাওয়া দাওয়া সেরে ফেললাম, সেরে একদিন ঘুমিয়েছিলাম। এইগুলো হচ্ছে অনেকদিন পরে ভিডিও, মানে 2-1 দিন পর পর দিয়েছি, করতে পারিনি ভিডিওগুলো, মানে করা হয়নি। এখানে এসে এটা সেটা করা, ঘুমানো, তারপরে বাইরে সবাই বসে গল্প করা। তারপরে হচ্ছে যে বাবা বলছে তো শ্বশুর নদীর মাছ খাওয়াবো, সেটাও খাওয়াতে পারিনি, বিশাল দুঃখের ব্যাপার। ওই জন্য বারবার বলছিল যে এক তো আসা হয় না, এবার এসেছে তো নদীর মাছ খাওয়ানো হলো না। তো আমার কেন জানি না, আমার ঘুরতে খুব ভালো লাগে, শ্বশুর শাশুড়ি হোক বাবা মা হোক। আমি যখনই যাই কোথাও কিছু খাবার নিয়ে আসলে বাড়ির জন্য নিয়ে আসি, শ্বশুর শাশুড়ির জন্য নিয়ে আসি, ওখানেও নিয়ে আসি। আর হচ্ছে এটা আমার অভ্যাস হয়ে গেছে, এখানে নিয়ে আসতে এখন ওখানেও নিয়ে আসি এখন। সে খাবার জিনিস হোক বা বাজার করতে গেলে বাড়ির জন্য বাজার করি আমি। তো চলেন ভালো। তো এই তো আমরা গেছিলাম আজকালে সেটা নাইটি কেনার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য বাজার করলাম। আর সেদিন ও বলছে তাহলে সবার জন্য করছো, তোমার জন্য কিছু নিয়ে নাও। বলছে আমি কিছু নেবো না, বলছে না নাইটি তাহলে নিয়ে না, কিছু না নেবে এখন। তো নাইটিগুলো চুজ করছিলাম, যে 3টে নাইটি নিলাম। তো আর মা বাড়ি থেকে বলে পাঠিয়েছিল যে তোর জন্য কিছু নিয়ে নিবি। আমি আসলে সবার জন্য বাজার করতে করতে আমি নিজের জন্য এখন কেন যেন ভুলে গেছি বাজার করতে, বাজার করা হয় না যতক্ষণ অন্য কেউ না বলে দেয় আমাকে যেটা তোর লাগবে ওটা নিতে হবে। আগে বাবা মা বলতো, আর এখন তো কিছু একটু ছেঁড়া দেখলে বা কিছু একটা নোংরা দেখলে, আমার পুরোনো হয়ে গেলে দেখলে বলো চল ওটা নিয়ে দিই চল। তো যখন মেয়ে হয়ে গেছি আমার বাজার সেরকম করা হয় না। তো এখানে এসেছিলাম বাজার টাজার করার পরে শ্রীনিবাসে, এটা আমাদের ছোটোবেলা ভালোবাসার জায়গা। তো খুব এখানে আসতাম, মানে আমরা ছোটো থেকেই বাবা এখানে নিয়ে আসতো আমাদের, ডেলি বাজার থেকে শুরু করে সব এখানে মান্থলি সব এখানে পাওয়া যায়। খুবই দোকানটা খুব ছোট কিন্তু খুবই সুন্দর, যে সব কিছু গুছানো টোছানো আছে, সব কিছু সামনে হাতের সামনে পাওয়া যায়। তো আর হোলসেল রেটে খুব সুন্দর পাওয়া যায় জিনিস এখানে। আর স্টাফগুলো খুব ভালো, মানে আমি যদি কিছু না খুঁজে, যদি ছোটো স্টোরটা যদি না পাই তো ওরা নিজে দেখিয়ে দেয় এখানে যেখানে আছে এই সাইডে আছে, বা নিয়ে এসে দেয়। এই দেখেন আমি এই জায়গাটাতে গিয়ে জাস্ট চোখে জল বেরিয়ে গেছিলো, প্রায় 7 বছর পরে যাচ্ছি এখানে। তো হচ্ছে তো আসার পরে মোমো খাওয়ালো আমাকে, আর ভালো লাগছিলো না আমার, কেন জানি না, মানে কেমন একটা লাগছে, মানে অনেক দিন মনে হচ্ছে ও হচ্ছে বাবার বাড়িতে এখন আছে তো, যেহেতু হচ্ছে ওকে ভবিষ্যতে কিছু করতে গেলে কষ্টটা করতে হবে একটু, ভালো থাকতে গেলে ভবিষ্যতে। তো ওই জন্য একটু কতদিনে কষ্ট করছিলাম, ওইখানে থাকে তো সবসময় এখানে একা একা খায় এটা সেটা, তো খুব মন খারাপ করে ও। আজকে খাচ্ছি যে খাচ্ছি আইসক্রিম ছবি দেয় আমাকে, তো বলছিলো যে তুমি যখন এখানে আসবে সব তোমাকে খাইয়ে দেবো একবারই। তারপরে দিন এখানে তো যেদিন শাশুড়িমা যাবে তার একদিন এটা তরকারি রুটি, মানে আমি শাশুড়িমা বলেছিলাম যেগুলো যেগুলো আমি জিনিস খাই, যেখানে যেখানে খাই আপনাকে সব খাওয়াবো আমি। তো আমি যেখানে চপ খাই, চপ থেকে শুরু করে তারপরে বিরিয়ানি থেকে, শুধু এগ রোলটা খাওয়া হয়নি, নাহলে আমি যেখানে মোমো খাই একটু যে জিনিস আমি সব নিয়ে এসেছিলাম, না হলে একটা দুটো নিয়ে এসেছি আমি। কারণ আমার খারাপ লাগে শাশুড়িমা কোথাও বেরোতে পারে না, হয়তো একটা ছেলে ছোটো ছেলে বা একটা মেয়ে থাকলে হয়তো হতো, যদি কেউ নেই শাশুড়িমা বেরোতে পারে না, আর এখানে মাও আমাকে বেরোতে পারে না আমি ছাড়া। তো ওই জন্য তখন আমি সব কিছু, মানে আমার বাবা মা শ্বশুর শাশুড়ি সবাইকে আমাকে করে দেখতে হয়, ওরা নিজে থেকে কিছু নেয় না আমি না দিলে, আর এরাও সেম। তো আমাকে 4 জনকে খুব মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয়। এতে এটা সেদিন শাশুড়িমা যাওয়ার দিন খুব মন খারাপ হচ্ছিলো। সেদিন চলে যাচ্ছিলো বলে মাও খুব মন খারাপ করছিলো, যার কদিন থাকতো, তখন ছুটিও পায়নি অফিসের, ওই জন্য আরও মন খারাপ করছিলো। ওটা শাশুড়ি মার আমি আস্তে আস্তে বলছিলাম যে কেমন হলো, মা আবার মন খারাপ করছে, বলছে কিছু হয়নি, অত মন খারাপ করতে হবে না, ও তো অনেক কিছু করেছে তোমার মা, যে অফিস গিয়ে এসে রান্না করা আবার রান্না করে যাওয়া, তো যা হয়েছে অনেক ভালো হয়েছে। তাই তো শাশুড়ি সেদিন মাছটা দিয়ে দিয়েছিলাম, বড় মাছ পাইনি, ছোটো মাছই দিয়েছিলাম সেদিন, চলে যাচ্ছিলো। আমার খুব মনটা খারাপ করছিল, মানে সব একসাথে থাকলাম তো খুব ভালো লাগছিলো থাকতে একসাথে। তো আমি আল্লাহর কাছে একটাই সবসময় দোয়া করি, আল্লাহ তুমি এমন কিছু আমাদের দাও, এত আমাদের ইনকাম দাও যে আমি দুটো পরিবার সব সময় একসাথে থাকতে পারি,
একটা বিশাল বড় বাড়ি করবো, এক সাইডে আমার শাশুড়ি থাকবো, এক সাইডে আমার মারা থাকবে, আর আমরা মধ্যে সাইড থাকবো, মাঝে থাকবো আমরা, সবাই একসাথে মিলে থাকবো আমরা। হ্যাঁ, তো যাচ্ছে তো খুব মন খারাপ লাগছে, আমার ভালো লাগছিলো না। আমার মেয়ে ভাবছিলাম ও কান্না করবে, কিন্তু কান্না আমার পাচ্ছিল, ও সেরকম কান্না করেনি। হ্যাঁ, আর সঙ্গে সঙ্গে আব্বুরে যখন যায় তখনই আবার লুচির লোভ দিয়ে দিল, পরোটা লোভ দিয়ে দিয়েছিলো, ওই জন্য মন খারাপ করেনি। কিন্তু আমাদের খুব মন খারাপ করছিলো। মা বাবা ফোন করছিলো শ্বশুরমাকে সিট পেলো কি না, বাসে যাওয়ার কথা ছিল এসি বাসগুলোতে, তো শ্বশুর সেদিন যাবে না, বলছে না আমি এই বাসে ঠিক আছি, দিনে বাসে যাবো। তো এই তো মেয়েকে লুচি খাওয়ালে মেয়ে সেরকম মন খারাপ ছিল।